আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আনোয়ার হোসেন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমি চলে আসলাম আজকে সকালে। সবাইকে শুভ সকাল। এখন কথা হচ্ছে, আমাদের দেশের যে পরিস্থিতি দেখতেছেন, অনেকে নির্বাচন নিয়ে ব্যস্ত। একটা জিনিস মনে রাখবেন, যারা নির্বাচন নিয়ে এখন ব্যস্ত তাদের হচ্ছে স্বার্থ হাসিলের জন্য তারা নির্বাচন চাচ্ছে। কারণ এই সময়ে যদি বাংলাদেশকে সাহায্য না করে, সহায়তা না করে, হাতে হাত না রেখে কাজ না করে, এর মতো বোকা আর কেউ নাই। আর যারা এই নির্বাচনের কথা বলতেছে, অবশ্যই তাদের স্বার্থের জন্য নির্বাচনের কথা বলতেছে। এখন বলতেছেন ভাই, নির্বাচন যদি না দেয় তাহলে দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই সেই। বা এটি কারা করতেছে? অন্য দেশের মানুষ তো করতেছে না, করতেছে কে? আমাদের দেশের মানুষ। আমরা নিজ জায়গা থেকে যদি সতর্ক হয়ে যাই তাহলে ওই ধরনের কাজ হবে না। একটা জিনিস চিন্তা করেন, কই ছিল আপনার 137 নাম্বার, এখন হচ্ছে বাংলাদেশ 47 নাম্বার উন্নয়নের দিকে। আমরা ওই দিকে যদি চিন্তা করি তাহলে আমাদের কখনো নির্বাচনের কথা বলা উচিত না। আমরা চাই এখন বর্তমানে ডক্টর ইউনূসকে আরো 5 বছর না, যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস বেঁচে থাকে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস যদি সততার সহিত কাজ করে যায়, এভাবে আমাদের দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পারে, তাহলে আমাদের তো কোনো ক্ষতি নাই। তাদের পাশে থাকে, তার পাশে থেকে তাকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করব। কিন্তু এটা না করে আমরা কি করতেছি? আমরা কি করি? নির্বাচন এতে বোঝা যায় কি, নির্বাচন আসলে জয়ী হলে তারা কি কিছু খেতে পারবে, খাওয়ার জন্য। এতদিন ক্ষুধার্ত ছিল, সেই ক্ষুধার্ত নিবারণ করার জন্য নির্বাচন চাচ্ছে। ভাই, আগে সংস্কার হোক, আমাদের দেশটা বোঝার জন্য চেষ্টা করুক, বিশ্বের মানচিত্রে আমরা মুখ তুলে তাকাই, তারপর আমরা নির্বাচন চাই। ডক্টর ইউনূস তো খারাপ করতেছে না। দেখেন, এতদিন যা লুটপাট বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এই 50 বছরে, আর এই 7-8 মাসে আপনার কতটুকু উপকার হয়েছে? বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে কয়জনে চিনে? বিশ্বের মানুষ কয়জনে চিনে? এটা বুঝতে হবে ভাই। আমরা যদি কয়লা কুস্তিতে সোনা হারায় ফেলাই তাহলে সমস্যা। তাই আমরা চাই সততার সহিত আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে সহায়তা করি। আসসালামু আলাইকুম।